ওয়েলকাম টু ফ্যান্ডাম। চলে এসেছি আনোয়ারের ভিডিও নিয়ে। শুধু আনোয়ার আর আনোয়ার, চারিদিকে লোকে অন্য কিছু জানতে চাইছে না, কিন্তু তবুও আমরা অন্য জিনিসও জানাবো আনোয়ারের সাথে। আনোয়ারের এই মুহূর্তে কি চলছে, কবে মিটিং, সবই জানো তোমরা, তবুও তোমার সামনে তুলে ধরবো সবকিছু। সেগুলো তো হবেই, কিন্তু সবার আগে এখনো যারা সাবস্ক্রাইব করে নিও ইউটিউবে, ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও। আর ক্যাজুয়াল ক্লাইডার বলে যে কোম্পানিটা আছে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ইন্ডিয়ান ফুটবলের, তারপরে বাঙালি গ্রাফিক টি শার্ট, সেরকম কিন্তু অনেক কিছু এনেছে। তাদের ওখানে কিন্তু অফারও চলছে অনেকগুলো, তো গিয়ে কিন্তু চেক করে নিতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক করে নাও। 2-3টে টি শার্ট কিনলে কিন্তু অনেক অফার আছে, মোটামুটি 1000 টাকা 1500 টাকা এরকমে কিন্তু পেয়ে যাবে। 3টে টি শার্ট কিনলে মোটামুটি একটা টি শার্ট 500, 600, 700 এরকম দামে আছে। গিয়ে চেক করে নাও, আর কেউ কিনতে চাইলে কিনে নাও। অসাধারণ কোয়ালিটির কিন্তু টি শার্ট। তো প্রথমে এবার পুজোর থেকে শুনে নাও। তো প্রথমে একটু ভুলভাল আপডেট দিয়ে দিই, কিন্তু তার আগে যেটা বলবো, যখন ইস্ট বেঙ্গল রিলেটেড ভিডিও বানাই আর যখন শুধুমাত্র মোহনবাগান রিলেটেড ভিডিও বানাই, কমেন্টগুলো পড়তে হয় সেরা লাগে। আর যারা কমেন্টগুলো করো তাদেরকে সত্যি অসাধারণ, খুঁজে খুঁজে বেরো করো মানে বলার জন্য। তো যাই হোক, এরকম কমেন্ট করতে থাকো, আমরাও সুন্দর সুন্দর রিপ্লাই করতে থাকবো। তো প্রথমেই বলি যে গতকালকে কিন্তু কলকাতা ফুটবল লিগের একটা ম্যাচ ছিল, 3 প্রধানের মধ্যে 1 প্রধানের, মানে মোহামেডান স্পোর্টিংয়ের। সেই ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে ডায়মন্ড হারবারের সাথে। আর ডায়মন্ড হারবারের হয়ে কিন্তু সেই গোল অ্যাজ ইউজুয়াল করে এসছে কিন্তু জবি জাস্টিন। এছাড়াও বলে রাখি যে নেক্সট জেন কাপ যেটা চলছে সেইটাতে কিন্তু গতকালকে একটা মানে ইন্ডিয়ান ফুটবলের জন্য অসাধারণ একটা দিক, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গল বা মুথুট তারা কিন্তু জিততে পারেনি কোনো ম্যাচ, যদিও ট্রাইব্রেকারে মুথুট একটা জিতেছিল বলে 1 পয়েন্ট পেয়েছিল। বাট কালকে ফার্স্ট টাইম ইন্ডিয়ান একটা টিম মানে এভারটনকে হারালো, মানে পাঞ্জাব এফসির ইউথ টিম, যার কোচ কিন্তু বাঙালি শঙ্করলাল চক্রবর্তী। তো তিনি কিন্তু এভারটনকে হারিয়েছে দুটোতেই, মানে মেন খেলার রাউন্ডেও কিন্তু হারিয়েছে এবং ট্রাইব্রেকারেও কিন্তু হারিয়ে কিন্তু প্রথম টোটাল পয়েন্ট মানে 4 পয়েন্ট কিন্তু অর্জন করেছে। তো অবশ্যই আমাদের তরফ থেকে পাঞ্জাব এফসি এবং শঙ্করলাল চক্রবর্তী দুজনকেই অসংখ্য অভিনন্দন। এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট ইন্ডিয়ান ফুটবলে, কারণ এভারটন কিরকম খেলেছে দেখেছো, কিরকম আন্ডারস্ট্যান্ডিং, পাসিং, ফিজিক্যালিটি, সেই টিমকে হারানো কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য, শুধু পাঞ্জাব এফসি না, বিশাল বড় কিন্তু একটা অ্যাচিভমেন্ট। কারণ এই যে যেই ছেলেগুলো খেলছে তারাই কিন্তু ইন্ডিয়ার ফিউচার বলতে গেলে, আর এইরকম একটা এক্সপোজার পাওয়া বিশাল ব্যাপার। তো এরপরে হলো ট্রান্সফার রিলেটেড নিউজ। বিঘ্নেশ, তারপরে রাবি, মানে হায়দ্রাবাদের সব প্লেয়ার হায়দ্রাবাদ কি করবে এখনো বুঝতে পারছে না। হায়দ্রাবাদকে কিন্তু 15 তারিখ অব্দি ডেট দিয়েছে এফএসডিএল জানানোর জন্য কি করবে। তখন যদি জানাতে না পারে তারপরে কিন্তু কিছু কনসিকোয়েন্সেস আসতে পারে। হায়দ্রাবাদ দেখছো যে প্লেয়ার জোগাড় করতে পারছে না, ডুরান্ট খেলবে আর এই কদিন বাকি, তার মধ্যে বলেছে জানাতে কি করবে কেউ জানে না। ওই জন্য সব প্লেয়াররা কিন্তু প্যানিক করে সবাই আস্তে আস্তে পিএসসির দিকে কিন্তু দৌড়ে যাচ্ছে। আর বিঘ্নেশের কথা, বিঘ্নেশের জন্য কিন্তু টাফ কম্পিটিশন, কারণ বিঘ্নেশ কিন্তু ওড়িশা অফার করতে পারে মানে ওড়িশায় যেহেতু আগের সিজন খেলেছে লোনে, ওড়িশা কিন্তু একদম একটা পার্মানেন্ট ডিল দিয়ে দিতে পারে। অবশ্যই শুধু বিঘ্নেশকে উড়িষ্যা বা ইস্ট বেঙ্গল না, আরও একটা ক্লাব রয়েছে, তো 3টে ক্লাব বিঘ্নেশকে চাইছে। কিন্তু বিঘ্নেশকে তার আগে অবশ্যই পিএসসি থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, কিন্তু না হলে কিন্তু ও কোনো টিমে সাইন করতে পারবে না, কারণ যেহেতু হায়দ্রাবাদের কন্ট্রাক্টেড প্লেয়ার। আর এই মুহূর্তে হায়দ্রাবাদে মাত্র 11 জন প্লেয়ার রয়েছে এবং প্রত্যেকেই মধ্যে তার মধ্যে 5 জন অলরেডি পিএসসিতে চলে গেছে আর 6 জন রয়েছে, যাদের মধ্যে একজনের জন্য কিন্তু 1 কোটি টাকা ট্রান্সফার ফিজ রেখেছে, সেটা হচ্ছে আব্দুল রাহিব। তো ওর জন্য কিন্তু 1 কোটি টাকা রেখেছে এবং জানো রাইট উইংয়ে মেনলি খেলে। তো ওকে যদি কোনো টিম নিতে চায় তাহলে 1 কোটি টাকা ট্রান্সফার ফিজ দিতে হবে। এইটা করে যদি কিছু টাকা তুলতে পারে, যেই স্যালারিগুলো বাকি আছে, তাহলে কিন্তু সেগুলো ক্লিয়ার করতে পারে। বাট এই মুহূর্তে যা অবস্থা, যদি কোনো ইনভেস্টার না পায় তাহলে সার্ভাইভ করা হায়দ্রাবাদের পক্ষে একদমই সম্ভব না। অনেক দিন আগে বলেছিলাম মার্কেটে একটা রিউমার আছে যে শ্রীনিধি ডেকান কিন্তু হায়দ্রাবাদকে টেক ওভার করতে পারে, মার্জার হতে পারে। তো সেইটারই এখন লাস্ট অপশন রয়েছে, কারণ হায়দ্রাবাদের যারা মালিক ছিল তারা কিন্তু অনেক চেষ্টা করছে বিদেশি বিভিন্ন টিমের সাথে, মানে ক্লাবের সাথে বা ইনভেস্টারের সাথে কথাবার্তা বলছে, বাট সেগুলো কিন্তু হয়নি। তো ডাইরেক্ট শ্রীনিধি ডেকান টেক ওভার করে কিনা। তো আনোয়ারের আপডেট আসার আগে আরেকজনের নাম বলে দিই, অ্যালেক্স হাজির ইস্ট বেঙ্গলে আসার এখনো সম্ভাবনা আছে, হাই চান্সেস আছে। দেখা যাক, বিঘ্নেশের জন্য লড়াই চলছে আর ওদিকে কিন্তু হাই চান্সেস আছে। হায়দ্রাবাদের টিমটাকে মানে সবাই মিলে কিন্তু একদম ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে বলতে গেলে, সবাই ওখান থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে কাউকে না কাউকে। আর শুধু অ্যালেক্স হাজি না, তো আরো বেশ কিছু কিন্তু ইন্ডিয়ান সাইনিং হতে পারে বলেই শোনা যাচ্ছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। কারণ নন্দা কুমার একটা ইনজুরি রয়েছে, সবাই জানো বা দেখতে পাচ্ছ, কিন্তু সেভাবে প্র্যাকটিস করছে না। তো সেই জায়গায় একটা ইনক্লুশন হতে পারে। আরও 1-2 যদি সাইড ব্যাক পায়, মানে যাদেরকে অ্যাভেলেবেল হয়তো ট্রান্সফার ফি লাগবে না, এরকম যদি পাওয়া যায়, সেই প্লেয়ারও কিন্তু আসতে পারে ইস্ট বেঙ্গলে, সম্ভাবনা কিন্তু রয়েছে।
এরপর একদম শেষে আনোয়ারের আপডেট, যেটা তোমরা জানতে চাও শুধু আনোয়ার 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 চারিদিকে। তো কালকে সবাই মিলে কমেন্ট করেছো যে ইস্ট বেঙ্গলকেও পার্টি বানানো হয়েছে, কি পাঞ্জাব এফসি তো অলরেডি ছিল, ইস্ট বেঙ্গলকেও পার্টি বানানো হয়েছে, 5 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে যে ইস্ট বেঙ্গল কি, মানে ইস্ট বেঙ্গলের এর মধ্যে ভূমিকা কি। তো বলে দিই, অবশ্যই ইস্ট বেঙ্গল আর পাঞ্জাব এফসি দুজনের কাছ থেকেই কিন্তু একটা এক্সপ্লেনেশন চাওয়া হয়েছে যে এইটাতে ওনাদের কি পার্ট, আর এইটার মধ্যে মানে দেখা হবে যে রিপ্লাইগুলো দেখে এটাই কিন্তু দেখা হবে যে এই জিনিসটার মধ্যে এই দুজনেরও কতটা হাত আছে। এমন কোনো জিনিস বলেনি যে একদম এই দুটো ক্লাবকে স্যাংশন করা হবে বা কিছু করা হবে, শুধু একটাই জিনিস যেটা বলা আছে সেটা হলো আনোয়ারকে যে ফাইনটা করা হবে বা আনোয়ারকে যে কম্পেনসেশনটা দিতে হবে সেটার কতটা পার্ট মানে এই ক্লাবগুলোও দেবে, সেই জিনিসটাই হলো মেন এখানে টপিক অফ ডিসকাশন। আর সেই জন্যই কিন্তু 5 দিনের মধ্যে, মানে এখন আর 4 দিনের মধ্যে ওনাদের থেকে একটা এক্সপ্লেনেশন চাওয়া হয়েছে। তারপরে কিন্তু আবার বসা হবে সম্ভবত 8 তারিখ, আর সেদিনই ফাইনাল ডিসিশন হবে। কিন্তু এই মুহূর্তে যেটা আরেকটা জিনিস, মোহনবাগান কিন্তু যে ইন্টারিম অর্ডারটা দিয়েছে সেটার উপর একটা স্টে চেয়েছে যাতে আনোয়ার তার মধ্যেই কোথাও মুভ না করতে পারে। কারণ কালকেই তোমাদের বলে দিয়েছিলাম যে আনোয়ার কিন্তু এই মুহূর্তে যে কোনো জায়গায় মুভ করতে পারে, এটা পিএসসি একদম ক্লিয়ারলি বলে দিয়েছে। 8 তারিখের জন্য ওয়েট করতে হবে না, মুভ করতে পারে, কিন্তু 8 তারিখে যে ডিসিশনটা হবে মুভ করার পরেও সেই ডিসিশনটা মানতে হবে। মানে এখন মুভ করে গেল, মুভ করে ধরো 8 তারিখে ওর ওপর স্যাংশন লাগালো যে 6 মাসও খেলতে পারবে না বা অন্য যে কোনো স্যাংশন, সেটা কিন্তু ওকে মানতে হবে। আর যেই টিমের সাথে কন্ট্রাক্টটা করবে সেই টিমকেও সেটা মানতে হবে, সেই জিনিসটাই কিন্তু বলেছে। কিন্তু মোহনবাগান কিন্তু এখন একটা স্টে আনার চেষ্টা করছে সেই জিনিসটার উপরে যে 8 তারিখে ফাইনাল ভার্ডিক্ট হওয়ার পরেই যাতে আনোয়ার এইগুলো করতে পারে, তার আগে যাতে না করতে পারে। আপডেট কিন্তু এইটুকুনি, একদম ক্লিয়ারলি বললাম। এরপরেও যারা বুঝবে না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আবার জিজ্ঞেস করতে পারো, সেখানেও রিপ্লাই করার চেষ্টা করবো। এর সাথে সাথে বলে রাখি, আজকে সকালেই অলরেডি আনোয়ার আলী কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে অফিসিয়ালি মেল করেছে, করে ওকে ও যা বলেছে যে ওকে যেন এনওসি দিয়ে দেওয়া হয় যাতে ও আজকের থেকে রেজিস্টার্ড দিল্লি এফসির প্লেয়ার হিসেবে নিজেকে গণ্যতা বা মান্যতা দিতে পারে। তো এই মেলটা কিন্তু আজকে করা হয়েছে। তো এবার দেখা যাক এই মেলের এগেনস্টে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে কি রিপ্লাই করা হয়। তো এই জিনিসটা কিন্তু এখনো কিছুদিন চলতে পারে, কারণ পিএসসির ফাইনাল ডিসিশনের পরেও কিন্তু অ্যাপিলস কমিটির কাছে অ্যাপিল করতে পারে যে কোনো পার্টি। ধরো আনোয়ারকে 6 মাসের সাসপেনশন করলো বা বিশাল বড় একটা ফাইন করলো, যেরকম চারিদিকে যেরকম রুমার 10, 15, 20 যে যা পাচ্ছে বলছে, ওরকম বিশাল বড় একটা ফাইন করলো, সেটার এগেনস্টে কিন্তু আনোয়ার আবার অ্যাপিল করতে পারে সেই অ্যাপিলস কমিটিতে। বা মোহনবাগানে ধরো একটা মানে এমন একখানা ডিল দিল মোহনবাগানে, যেটা মোহনবাগানের পছন্দ হলো না, ধরো খুব কম অ্যামাউন্টের ডিল দিল বা আনোয়ারকে কোনো সাসপেন্ড করলো না বা কিছু করলো না, সেই জায়গাতে কিন্তু মোহনবাগানও যেতে পারে। তো এই জিনিসটা কিন্তু চলবে, সেই জন্যই কিন্তু পিএসসি, যেহেতু পিএসসি সবসময় প্লেয়ারদের স্বার্থটা আগে দেখে, কারণ প্লেয়ারদের কেরিয়ারটা খুব শর্ট হয়, তো সেই জায়গা থেকে প্লেয়ারদের স্বার্থটা আগে দেখে, প্লেয়ারদের লাইভলিহুডটা আগে দেখে। ওই জন্যই কিন্তু আনোয়ারকে এই ডিসিশনটা দিয়েছে যে আনোয়ার এখন থেকেই ক্লাবদের সাথে কথা বলতে পারে আর ডিলেও কিন্তু সাইন করে নিতে পারে। আর সেই জিনিসটাই কিন্তু আটকানোর চেষ্টা করছে এখন মোহনবাগান, কারণ একটা স্টে অর্ডার আনার চেষ্টা করছে যাতে ফাইনাল ভার্ডিক্টের আগে কিছু না হয়। তো আনোয়ার সাগা এইখানেই শেষ। তো এই মুহূর্তে বলে রাখি সেটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্সের বিস্ট বা স্তম্ভ রডি ভাই, মানে রড্রিগেজ কিন্তু চলে এসছে। তো তাকে অভ্যর্থনা যেরকম জানাচ্ছে মোহনবাগান সমর্থকরা সেরকমই জানিয়েছে। তো আজকে না হলেও কালকে থেকে হয়তো রড্রিগেজও নেমে পড়বে প্র্যাকটিস। তো আশা করা যায় ডার্বিটা বেশ ভালোই হবে। তো ফুল টিম কিন্তু চলে এসছে, এরপরেও যা বক্তব্য আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো চলো এখনের জন্য টাটা।